মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও দেবো না। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি। হায়দ্রাবাদি স্টাইলে আমি প্রথমবার বিরিয়ানি বানাচ্ছি। এর আগেও তোমাদের একটা বিরিয়ানি রেসিপি আমি শেয়ার করেছি, বাট সেটা কলকাতা স্টাইলে। বাট আজকে বানাবো আমি কিন্তু হায়দ্রাবাদি স্টাইলে। তার জন্য দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর আসার পরই আমি ভাবলাম যে বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম বিরিয়ানির চাল। সেটা আমি ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দুবার ধুয়ে নেওয়ার পর এটাকে আমি এক গাবলা জলের মধ্যে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে আমি ওভেনটা ধরিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা কড়াই। এখন আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। তার জন্য এখানে 5 চামচ সর্ষের তেল আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো আমি নিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপার। এর ভেতরেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখবো যাতে ঝুরঝুরে হয়। তো এবার আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তেল থেকে ছেঁকে টিস্যু পেপারের ওপরে তুলে নেব। তারপরে কিন্তু আমি হাত দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো ভালো করে একটু ছড়িয়ে দেব যাতে তেলটা টিস্যুতে টেনে নেয় আর বেরেস্তাটা ঝুরঝুরে হয়। তো তারপরে তোমাদেরকে দেখাবো বিরিয়ানি বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমেই লাগছে কিন্তু বোনলেস চিকেন। তো দেখো চিকেনের পিসটা খুব একটা বড় নয়, একেবারে ছোটও নয়, ঠিক মাঝারি সাইজ। আর নিয়ে নিচ্ছি কিছু মশলা। এখানে আছে স্টারফল, জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়িত্রী, গোলমরিচ, জায়ফল আর ধনে। তো এগুলোকে আমি কিন্তু গুঁড়ো বানিয়ে নেব। আর নিয়ে নিয়েছি আদা রসুন, এটাও পেস্ট বানিয়ে নিতে হবে। আর নিয়েছি একদম ফ্রেশ টক দই, এটা কিন্তু মাস্ট লাগবে। আর নিয়ে নিয়েছি একটা পাতিলেবুর রস। আর আছে এখানে কিছু ধনে পাতা কুচি। তো প্রথমে আমি একটা মিক্সিং বলে চিকেনটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এতে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। আর তখন যে আমি মশলাটা দেখালাম সেই মশলার গুঁড়োটাও আমি এই ভেতরে ছড়িয়ে দিচ্ছি। আর দেবো কিন্তু কয়েকটা এলাচ ফাটিয়ে, এটা পার্সোনালি আমার ভালো লাগে তাই দিলাম। আর হচ্ছে দেবো সেই পাতিলেবুর রসটা। তো তারপরে আমি দিয়ে দেবো এতে কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এতে আমি মাত্র 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে নাও বা দিতে পারো, কারণ ওতে গোলমরিচের গুঁড়ো ছিল। আর দিয়ে দিচ্ছি টক দই। তারপরে কিন্তু এতে দেবো ধনে পাতা কুচি। আর সবশেষে দেবো কিন্তু পেঁয়াজ বেরেস্তা, এটা মাস্ট। অর্ধেকটা দেবো আর অর্ধেকটা আমি লেয়ারের সময় দেবো। তো সমস্তটা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা না লাগছে, ততক্ষণ মাখিয়ে নেব। তারপর এটাকে আমি 2 ঘন্টা রেখে দেবো ম্যারিনেটে। ফিরে আসছি 2 ঘন্টা পর। তো পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটাতেই কিন্তু আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। তার জন্য একে একে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে মোটামুটি 20 মিনিট মতো ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো চলো বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ভাতের জন্য আমি জল বসিয়ে দিয়েছি। আর দেখো চালগুলো 2 ঘন্টা ভেজার পর কতটা সুন্দর ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। অনেকে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো, আমার হাতে সময় কম ছিল ওই জন্য আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু আলু দেয় না, বাট আমরা বাঙালি আলু ছাড়া বিরিয়ানি ভাবতেই পারি না, ওই জন্য আমি কিন্তু 5 টুকরো আলুও ভেজে নিয়েছি। তো মাংসে কিন্তু আমি একদমই জল দিইনি, শুধুমাত্র কিন্তু থালা দিয়ে ঢেকে ঢেকে আর অল্প আছে এটাকে আমি কষিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু টক দই দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল, অনেকটাই নরম হয়ে গেছে। তো ওদিকে দেখো বন্ধুরা জলটা গরম হয়ে যাওয়াতে ওতে আমি 1 চামচ লবণ দিয়ে এবারে আমি ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার মাংস পুরো হয়ে গেছে, অনেকটাই দেখেছো মাংস থেকে কতটা গ্রেভি বেরিয়েছে। আর মাংস কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। আর জাস্ট অল্প একটু 2-4 মিনিট রেখে এটাকে আমি নামিয়ে নেব। মোটামুটি মাংসটা আমি 20 মিনিট মতো লো আছে কষিয়ে কষিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তোমরা তো দেখেছোই আমি এতে 1 ফোঁটাও জল দিইনি। তো দেখো একদম কষা কষা করে নামিয়ে নিয়েছি মাংসটা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। আর মাংসটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর এখানে নিয়ে নিয়েছি আলমন্ড বাদাম, এটাকে আমি ঘিতে ভেজে নেব যাতে বিরিয়ানিটা আরও বেশি টেস্টি হয়।
তো তারপর চলে এসেছি কিন্তু আমি বিরিয়ানিটা লেয়ার দেওয়ার জন্য। প্রথমেই আমি একটা ব্রাশে ঘি লাগিয়ে পুরো হাঁড়িটাই কিন্তু ঘি ব্রাশ করে দিলাম। তারপরে এতে আমি দিয়ে দিলাম কিন্তু প্লেন রাইস, আর রাইসটা ভালো করে ছড়িয়ে ওর ওপরে একটু চিকেন আর আলু যেটা দেখেছিলে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তার উপরে কিন্তু আমি আবারও প্লেন রাইস দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আমি বানিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, সাথে কিছু ধনে পাতা। যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি অবশ্যই ধনে পাতা আর ধনের গুঁড়োটা মাস্ট। এতে কিন্তু আমি কোনো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর কিচ্ছু দেবো না বন্ধুরা, এটা হায়দ্রাবাদি স্টাইলে হচ্ছে, তাই কিন্তু ওগুলো লাগবে না। তো আবারও আমি ধনে পাতা, পেঁয়াজ বেরেস্তা তোমার সমস্ত কিছু দিয়ে, আর একটু ফুড কালার দিয়েছি কালারের জন্য, আর একটু আলমন্ড বাদাম তোমরা দেখেছো, সেটা দিয়ে আমি দিয়ে দেবো স্টিম। তো 20 মিনিট স্টিম দেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো বন্ধুরা আমার কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি কমপ্লিট। এবারে গরম গরম রায়তার সঙ্গে সার্ভ করলে জাস্ট জমে যাবে। তো এই বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, সাথে থেকো এবং ভালো থেকো, সুস্থ থেকো।